মাঘের হাড় কাঁপানো শীত আর গ্রামের নির্জন প্রান্তরে কুয়াশার মায়া, এই দুই মিলে যে গা ছমছমে পরিবেশ তৈরি হয় তা শহরবাসী কল্পনাও করতে পারবে না। আপনার জন্য নিয়ে এলাম উজানপুর গ্রামের এক হাড় হিম করা গল্প। মাঘের রাত, কনকনে উত্তুরে হাওয়া যেন গায়ের চামড়া ভেদ করে হাড়ের ভেতর দিয়ে বিচ্ছে। চারিদিকে কুয়াশার সাদা চাদর, হাত বাড়ালেও 5 হাত দূরের জিনিস দেখা যায় না। গ্রামটার নাম হিজলতলি। গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত ভিটে আছে, যাকে সবাই বলে কানা কাটা ভিটে। সেখানেই রাস্তার এক কালভার্ট তৈরির তদারকি করতে এসেছে শহর থেকে আসা 2 ইঞ্জিনিয়ার, অবিনাশ আর পার্থ। তাদের তাঁবুটা পড়েছে গ্রামের সেই চিলতে মাঠের ধারে। সাথে আছে 3 জন স্থানীয় মানুষ, ফটিক, নিধিরাম আর প্রবীণ গণেশ দাদু। রাত তখন প্রায় 10টা। মাঠের মাঝখানে শুকনো কাঠ আর খড় দিয়ে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসেছে সবাই। আগুনের শিখাগুলো কুয়াশার অন্ধকারে অদ্ভুত সব ছায়া তৈরি করছে। গণেশ দাদু, আপনি তো এই গ্রামের পুরনো মানুষ, এই ভিটেটাকে সবাই এত এড়িয়ে চলে কেন? দাদা বাবু, এই মাটির ইতিহাস বড় বিষাক্ত। আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা। এই ভিটেতে বাস করত এক কুখ্যাত নায়েব। নাম ছিল হরিশচন্দ্র। লোকে বলতো তার ভেতরে মানুষের হৃদয় নয়, পাথর ছিল। প্রচণ্ড শীতে যখন প্রজারা খাজনা দিতে পারত না, তিনি তাদের এই পৌষের রাতে উলঙ্গ করে এই মাঠের মাঝখানে খুঁটিতে বেঁধে রাখতেন। কত মানুষ যে সেই শীতে জমে এই মাঠেই প্রাণ দিয়েছে তার ইয়ত্তা নেই। আরে দাদু, ওসব তো অনেকদিন আগের কথা। এখন তো আর সে নায়েব নেই। নায়েব নেই সাহেব, কিন্তু তার আত্মাটা এখনো রয়ে গেছে। পৌষ মাসের এই কনকনে রাতে যখন কুয়াশা ঘন হয়, তখন নাকি সেই খুঁটিগুলোতে বেঁধে রাখা মানুষের আর্তনাদ আর আর সেই নায়েবের ভারী জুতোর খটখট শব্দ শোনা যায়। কথাটা শেষ হবার আগেই কুয়াশার ভেতর থেকে একটা শব্দ এলো, যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে আসছে। শব্দটা ঠিক তাদের তাঁবুর পেছন দিক থেকে আসছে। কে 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 ওখানে? ফটিক টর্চের আলো ফেললো কুয়াশার দিকে। সাদা কুয়াশার দেওয়ালে টর্চের আলো ধাক্কা খেয়ে ফিরে আসছে, কিন্তু সেই অন্ধকারের ভেতর দিয়ে একজোড়া জ্বলন্ত সবুজ চোখ তাদের দিকে তাকিয়ে পরক্ষণে মিলিয়ে গেল। পার্থ, দেখলি কিছু? কোনো জানোয়ার হবে বোধহয়। হতে পারে। চল, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ি, কাল সকালে কাজ শুরু করতে হবে। সবাই তাঁবুর ভেতর চলে গেল। শুধু গণেশ দাদু আগুনের পাশে বসে রইলেন। তার চোখে মুখে এক গভীর দুশ্চিন্তার ছাপ। মাঝরাত, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর তাঁবু ভেদ করে আসা ঠান্ডা বাতাসের শো শো শব্দ। হঠাৎ অবিনাশের ঘুম ভেঙে গেল। অবিনাশ, সে শুনল অবিনাশ, তাঁবুর বাইরে থেকে কেউ যেন খুব পরিচিত গলায় ডাকছে। বড় বিপদ। অবিনাশ, এই অবিনাশ, একটু বাইরে আয় তো ভাই, বিপদে পড়েছি, বড় বিপদ। গলাটা ঠিক পার্থর মতো। অবিনাশ পাশের দিকে তাকিয়ে দেখল পার্থর বিছানা খালি। সে ভাবল পার্থ হয়তো বাইরে গেছে। অবিনাশ গায়ে একটা চাদর জড়িয়ে টর্চ ছাড়াই বাইরে বেরিয়ে এলো। কুয়াশা এখন এতটাই ঘন যে নিজের হাত দেখাও দায়। দূরে কুয়াশার দেওয়ালের ওপাশে
একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। পার্থ, তুই ওখানে? কি হয়েছে রে? ছায়াটা কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় তাকে কানা কাটা ভিটের দিকে ডাকল। অবিনাশ সম্মোহিতের মতো হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তার খেয়াল হলো চারপাশের বাতাসটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা ঠেকল। অবিনাশের চিৎকার গলার কাছে আটকে গেল। মাটিতে পড়ে আছে পার্থ। সে অঘোরে ঘুমোচ্ছে। তাহলে ওই সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটা কে? অবিনাশের শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে পেছনে ফেরার চেষ্টা করতেই দেখল সেই লম্বা ছায়াটা এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে। ছায়াটার পরনে একটা পুরনো আমলের পিরান আর ধুতি, মুখটা কুয়াশায় ঢাকা, কিন্তু তার হাত দুটো অমানসিক লম্বা। সেই হাতে একটা জ্বলন্ত মশাল, যা থেকে কোনো তাপ বেরোচ্ছে না, বরং হিমশীতল একটা নীল আলো ছড়িয়ে পড়ছে। কে আপনি? আমাদের কাছে কি চান? আজ মাঘের রাত, খাজানা দেওয়ার সময় শেষ হয়েছে। গত জন্মে তুই ছিলি সেই প্রজা যে আমার চোখে চোখ রেখে কথা বলেছিল। আজ তোকে এই মাঠের খুঁটিতেই জমাবো। সেই ছায়াটা যখন অবিনাশের দিকে হাত বাড়ালো, ঠিক তখনই অন্ধকার ফুঁড়ে গণেশ দাদু আর নিধিরাম ছুটে এলেন। গণেশ দাদুর হাতে একটা পুরনো তামার ডাবু, আর তাতে জ্বলছে ধুনো। শয়তান, তোর সময় শেষ হয়েছে। গঙ্গার পবিত্র মাটি আর এই ধুনোর মন্ত্রে তুই ভস্ম হবি। গণেশ দাদু ডাবর থেকে মন্ত্র পড়া ছাই চারিদিকে ছড়িয়ে দিতে সেই অশরীরী নায়েব এক বিকট চিৎকার করে উঠল। চারপাশের কুয়াশা যেন আগুনের তাপে গলতে শুরু করলো। সেই চিৎকার এতটাই জোরালো ছিল যে তাঁবুর ভেতরে ঘুমোনো সবাই জেগে উঠল। পরদিন সকালে সূর্য উঠতেই দেখা গেল কালভার্টের পাশের মাটিটা ধসে গেছে, আর সেই ধসা মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে একটা জংধরা পুরনো লোহার শেকল আর কিছু হাড়গোড়। অবিনাশ, কাল রাতে যা হলো ওটা কি সত্যি? সবটাই সত্যি পার্থ। গ্রামের এই মাঘের শীত শুধু শরীর নয়, আত্মাকেও কাঁপিয়ে দিয়ে যায়। গণেশ দাদু কালভার্টের ওপর বসে তামাক খাচ্ছিলেন। তিনি বললেন, দাদাবাবু, আজ থেকে এই মাঠ শান্ত হলো। নায়েব তার পাওনা পেয়ে গেছে। এমন আরো গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে শীঘ্রই নতুন ভৌতিক গল্প নিয়ে।